উন্নতি নেই ডেঙ্গু পরিস্থিতি, প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। সরকারের সমন্বয় নেই বলেই গুজব বেশি ছড়াচ্ছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় গুজবের কারখানা, অভিযোগ ওবায়দুল কাদেরের। নিউজরুমে সবার সঙ্গে আছে আখি ভদ্র, প্রেমিয়া সিমের সংবাদ শিরোনামগুলো এতক্ষণ শুনছিলেন। কাজ শুরুর আগে থেকেই পদ্মা সেতু নিয়ে গুজবে শুরু। বিশ্বব্যাংকের তোলা দুর্নীতি অভিযোগের ওই গুজব চলে দীর্ঘদিন, শেষ পর্যন্ত তা প্রমাণিত হয়নি। পদ্মা সেতুর কাজ যখন 70% বেশি শেষ হওয়ার পথে, তখনই নতুন গুজবে সয়লাব বাংলাদেশ। এসব নিয়েই আমাদের এ সপ্তাহের বিশেষ আয়োজন গুজবে পদ্মা সেতু। এই আয়োজন দেখতে চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীতে ভরে গেছে হাসপাতালগুলো। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে, যা আগের রেকর্ড ভেঙে দিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের 24 ঘন্টা পরপর দেওয়া প্রতিবেদনের তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত নতুন করে আরও 390 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। হাসপাতালে যেন পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 6791 জন। যদিও বেসরকারি বিভিন্ন সংস্থার হিসাবে এই সংখ্যা 3-4 গুণ বেশি। শুক্রবার পর্যন্ত গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো 390 জন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে ভর্তি হয়েছেন 374 জন। 16 জন ভর্তি হয়েছেন চট্টগ্রাম ও খুলনায়। জুন জুলাই এই 2 মাসে আমাদের রোগী ভর্তি হয়েছে প্রায় 700। বহির্বিভাগে জুন মাসে আমরা জ্বরের রোগী দেখছি 810 জন, তার মধ্যে ডেঙ্গু রোগী পেয়েছে 372 জন। আর জুলাই মাসে হলো 1153 জন জ্বরের রোগী এসেছে, 543 জন হলো ডেঙ্গু রোগী। অর্থাৎ এতে দেখা গেল প্রায় 50% সকল জ্বরের 50% ডেঙ্গু রোগী। এখন যদি ওই 1100 মানুষ বা 1100-1150 লোক আসলো, সবাই কিন্তু আমাকে ডেঙ্গু পরীক্ষা করতে হচ্ছে, কারণ হলো সবাই আতঙ্কিত, যার কারণে আমাদের উপর আসলেই প্রেশার। টায়রা হয়তো এই সময় স্কুলে বন্ধুদের সাথে মজা করেই সময় কাটতো তার, কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সব চঞ্চলতা থেমে গিয়েছে। চিকিৎসা নিতে হচ্ছে হলি ফ্যামিলি হাসপাতালের বেডে। ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর এত চাপ যে কয়েক হাসপাতাল ঘুরে তারপর চিকিৎসা পাচ্ছেন আক্রান্তরা। যতগুলো বেড থাকার কথা এক্সট্রা বেড দিয়ে দিয়ে বাচ্চাদেরকে ইনভলভ করছে, ঢুকাচ্ছে, আবার কিছু বাচ্চা বেরও করে দিচ্ছে। মানে সিট নেই বলে, খালি নেই, এই জন্য দিতে পারছে না। হাসপাতালের বিছানায় ডেঙ্গুর সঙ্গে লড়াই করা এসব মানুষের তির্যক দৃষ্টি নগর প্রশাসনের দিকে। ডেঙ্গু মহামারী আকার ধারণ করার আগেই যদি এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া যেত, তাহলে এই মহামারী আকার ধারণ হতো না। রাজধানীর হাসপাতালগুলোতে অন্যান্য রোগীদের পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা ও রক্ত পরীক্ষার জন্য আলাদা ওয়ার্ড করেও রোগীর চাপ বেশি থাকায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষেরও। ডেঙ্গুর স্পেশাল কেয়ারের জন্য আমাদেরকে আলাদাভাবে কোনো অ্যাসিস্ট করা হচ্ছে সেরকম কিছুই না, মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল যে প্রসিডিউর, সেই প্রসিডিউরে এখানে দাঁড়ায় আছে। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। ডেঙ্গুর ব্যাপারে সরকার কিছুই করছে না, বরং একে গুজব বলে প্রচার করছে, এ মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সকালে লালমনিরহাটের পারুলিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশ বঞ্চিত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এই ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারে নাই, উল্টা আবার ওদেরকে এটা গুজব। তো প্রত্যেক দিন ঘরে ঘরে বেড়াচ্ছে, প্রতিদিন শত শত মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে 2জন ডাক্তার পর্যন্ত মারা গেছে। এই ছেড়ে ধরার কারণটা কি?
দেশে আইন নাই, শৃঙ্খলা নাই, যেখানে আজকে পুলিশ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে, একটা জুডিশিয়াল কিলিং করে, সেই সমাজে তো এটা হবে বন্ধু। সরকারের মন্ত্রীদের সমন্বয়হীনতার কারণে গুজব আরো বেশি ছড়াচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, এ সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি বলে কোনো জবাবদিহি নেই। জনগণের কথা তারা চিন্তাও করে না, সবাই ব্যস্ত নিজেদের আখের গোছাতে। এই অবস্থা বেশি দিন মেনে নেবে না জনগণ। অচিরেই আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে ক্ষমতা ছেড়ে দিতে। অভিযুক্ত করা হয়েছে, সেখানে তার একটি দস্তখত নেই, কোনো সম্পৃক্ততা। এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের শক্তিতে যেদিন সরকার কথা বলতে পারবে, সকল সমস্যার সমাধান সেদিন হবে, এর আগে হবে না। যেহেতু তাদের কোনো জনভিত্তি সরকারে নাই, তাদেরও নিজের কোনো চেইন অফ কমান্ড নাই। আজকে কেউ কারো কথা শোনে না। এটা সরকারের পক্ষ থেকে কিন্তু নানাভাবে বিভিন্ন মন্ত্রীদের কথাবার্তা থেকে সেটা প্রকাশিত হয় যে কেউ কারো কথা শোনে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপপ্রচার করছে বিএনপি। এই অভিযোগ করে দলটির কেন্দ্রীয় কার্যালয়কে গুজবের কারখানা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে দাবি করে দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন তিনি। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরের স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি উদ্বোধনের আগে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে আন্দোলনে ব্যর্থ বিএনপি, তাই এখন প্রতিনিয়ত মিথ্যাচার করছে। মিথ্যাচার এবং অপপ্রচার করতে করতে তারা মানুষের আস্থা হারিয়েছে। এছাড়া একটি চক্র দেশে ও বিদেশে থেকে গুজব ছড়ানোর মাধ্যমে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। জন্মদিবসে এই দলের কেন্দ্রীয় অফিসই হচ্ছে গুজবের একটা বিরাট ফ্যাক্টরি। আজকে গণপিটুনি গুজব থেকে এই গুজবের পেছনেও এই দলটির হাত রয়েছে। ১.৫ বছর বেগম জিয়া কারাগারে ১.৫ মিনিটও রাজপথে কোনো আন্দোলন এরা করতে পারেনি, শুধু অপপ্রচার এদের পুঁজি। ছেলে ধরার সন্দেহে বাড্ডার রেনুকে যারা স্কুল গেট ভেঙে বের করে এনেছিল তাদেরও শনাক্ত করতে কাজ করছে পুলিশ। ডিএমপির মিডিয়া ব্রিফিং সেন্টারে সংবাদ সম্মেলন করে পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, প্রধান আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দির মাধ্যমে এই মামলাটি আরো শক্তিশালী হলো। বাড্ডার এই ঘটনাটি আমরাও কিন্তু ছায়া তদন্ত করছি। তার মধ্যে প্রধান আসামি হৃদয় আমাদের কাছে গ্রেপ্তার হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে রিয়া যে তাকেও গ্রেপ্তার করেছে থানা পুলিশ, এবং রিয়া এবং হৃদয় দুজনেই কিন্তু ১৬৪ ধারা আদালতে জবানবন্দি দিয়েছে এবং তারা ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করেছে। তো এই ঘটনার মধ্য দিয়ে বা এই 160-এর মধ্যে মামলাটি কিন্তু এস্টাবলিশ হলো, এবং অন্যান্য যারা আসামি আছে যারা এই ভিকটিমকে টেনে নিয়ে এসেছিল তালা ভেঙে, তারাও কিন্তু আমাদের নজরদারির মধ্যে আছে। তারাও অতি শীঘ্রই গ্রেপ্তার হবে বলে আমি আশা করি। ছোট একটা বিরতি নেবার সময় হলো নিউজ রুমে, সঙ্গে থাকুন, ফিরছে এক্ষুনি। বিরতির পর ফিরেছে নিউজ রুমে, আরও একবার স্বাগত জানাচ্ছি। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রোগ্রাম অর্থনৈতিক সমৃদ্ধি ঘটাবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ প্রফেসর রেহমান সোবহান। সকালে জাতীয় প্রেস ক্লাবে ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন তিনি বলেন, বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ এখন এশিয়া, এক্ষেত্রে চীন সবার সামনে। বাণিজ্যের দিক দিয়ে চীন কতটা এগিয়ে তা দেশটির জিডিপি দেখলেই বোঝা যায়। এই সমৃদ্ধি আরও বৃদ্ধি পাবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রোগ্রামটি সম্পন্ন হলে। গুরুত্ব বুঝে এই প্রকল্পে ইতিমধ্যে দেশটি $1 ট্রিলিয়ন বিনিয়োগ এবং অন্যদের কাছ থেকে তহবিল সংগ্রহ করার পরিকল্পনা নিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ সহ এই অঞ্চলের অন্য দেশগুলোরও অর্থনৈতিক সমৃদ্ধির সুযোগ রয়েছে বলে মনে করেন প্রফেসর রেহমান সোবহান। The rise of Asia in the global economic order, and obviously led by China. Over 50% of global economic growth will originate in Asia. If you look at the change in the global economy, Asia's share in 1990 was 24%.
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সন্ত্রাসী, ডাকাত ও ছিনতাইকারী চক্রের 15 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া ব্রিফিং সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিবি যুগ্ম কমিশনার মাহবুবুল আলম বলেন, খিলগাঁও থানার সিপাহীবাগ এলাকা থেকে 3 ভাড়াটে সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি AK-22 রাইফেল, 4টি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার ও 47 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি টিম সিলেট মহানগরীর মোগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির লুণ্ঠিত মালামাল সহ 8 জনকে গ্রেফতার করেছে। পুলিশের অপর একটি টিম রাজধানীর বিভিন্ন জায়গা থেকে প্রাইভেট কারে যাত্রী উঠিয়ে ছিনতাই চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে। অবিলম্বে ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের অবৈধ ব্যাংকিং ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সমবায় অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা অমান্য করে দেশ জুড়ে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে সমবায় প্রতিষ্ঠানটি। বৈধতা না থাকায় গ্রাহকদের আমানত, যার ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে। এই অবস্থায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে আইনের আওতায় নিয়ে গ্রাহকদের আমানত নিরাপদ করার দাবি জানানো হয়। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে জোরদার আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় মানববন্ধন থেকে। সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে ধানমন্ডি আইডিয়াল কলেজের 3 শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, বেলা 11:30টার দিকে ব্যাংকটাউন এলাকার ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন মেহেদি, আকাশ ও রাজন। ওই 3 শিক্ষার্থী আর তারা সবাই ধানমন্ডি আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের 2য় বর্ষের ছাত্র। বন্যা প্রসঙ্গ এবার। নদ নদীর পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, জামালপুর ও শেরপুরের চরাঞ্চলের বানভাসীদের। দেখা দিয়েছে খাবার পানি ও খাদ্য সংকট। কুড়িগ্রামে নিচু এলাকার ঘর বাড়িতে পানি ওঠায় এখনও ঘরে ফিরতে পারছেন না বানভাসীরা। পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়ছেন এসব এলাকার মানুষ। লালমনিরহাটে 2 দফা বন্যায় জেলার 5টি উপজেলা 27টি ইউনিয়নের প্রায় 28,000 পরিবার এখনও পানিবন্দী। যমুনার পানি সামান্য কমে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিরাজগঞ্জে বন্যার্তদের দুর্ভোগ কমেনি। 5 উপজেলার 2.5 লাখ মানুষ এখনও পানিবন্দী। মানিকগঞ্জে আবারও যমুনার পানি বাড়ায় ঘরে ফিরতে পারছে না মানুষ। পদ্মা ও যমুনা নদীর তীরবর্তী অঞ্চলগুলোর প্রায় 10,000 মানুষ পানিবন্দী। জামালপুরের সড়কগুলো এখনও পানির নিচে ডুবে রয়েছে। পানি জমে থাকায় বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বন্যায় ক্ষতি হয়েছে জেলার 16,000 হেক্টর জমির ফসল। এখনও বন্যার পানিতে ডুবে রয়েছে শেরপুরের চরাঞ্চলের অধিকাংশ এলাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ এবার। ইবোলা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর হজ যাত্রীদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বুধবার একথা জানানো হয়। গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কঙ্গোর পূর্বাঞ্চলীয় উত্তর কিভু ও ইতুরি এলাকায় ইবোলার সংক্রমণ আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করার পর এ সিদ্ধান্ত নেয় সৌদি আরব। বিশ্বের অন্যান্য স্থান থেকে আসা হজযাত্রীদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে কঙ্গোর হজযাত্রীদের ভিসা দেওয়া হবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে ঠিক কতগুলো আবেদন বাতিল করা হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর 3% মুসলিম জনগোষ্ঠী। খেলার খবর এবার। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রিয়ালকে 7-3 গোলে হারিয়েছে আতলেটিকো মাদ্রিদ। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে মাদ্রিদ ডার্বিতে প্রথম মিনিটেই ডিয়েগো কস্তার গোলে এগিয়ে যায় রিয়াল, আর 19 মিনিটে ব্যবধান বাড়ান আনহেল কোরেয়া। এরপর 28 ও 45 মিনিটে আরও 2টি গোল করেন এবং নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন কস্তা। 3 গোলে লিড নিয়ে বিরতিতে যায় আতলেটিকো, ফিরে এসে আবারও গোল উল্লাসে ভাসান কস্তা। 6-0 গোলে পিছিয়ে পড়া রিয়াল 59 মিনিটে প্রথমবার গোল পায় নাচো সৌজন্যে। ম্যাচের 65 মিনিটে কোস্তার সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল ডিফেন্ডার দানি কারভাহাল। বাকি সময় 10 জনের দল নিয়ে খেলে 2 দল। 70 মিনিটে আতলেটিকো ব্যবধান বাড়ায় 7-1 করেন ভিতোলা। 85 মিনিটে পেনাল্টি থেকে করিম বেনজামা ও 89 মিনিটে জাভি এন্ডার্সের লক্ষ্যভেদ করলে হারের ব্যবধান কিছুটা কমায় রিয়াল। তারপরও এত বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় জিদান শিষ্যদের। এর সাথে শেষ করছি নিউজরুম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।